রচনা আর অনুবাদ এক। ঈসা আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালামকে কি আল্লাহ তাআলা আসমানি কিতাব ইংরেজিতে পাঠিয়েছিলেন? এটা খুবই ভালো প্রশ্ন। মূল রচনা আর অনুবাদ একই জিনিস কি হতে পারে? না, মূল রচনা আর অনুবাদ হুবহু একরকম হবে না, কাছাকাছি আসতে পারে। আর অনুবাদ সম্পর্কে মাওলানা আব্দুল মাজিদ দারিয়াবাদী বলেছেন, পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হলো কোরআন। কারণ কোরআন শরীফের ভাষা এত অলংকারপূর্ণ, এর ভাষা এত উঁচু মানের, এতই মহান, আর আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। এজন্য কোরআনের অনুবাদ করা সবচেয়ে কঠিন কাজ। এ দুটো হুবহু এক নয়। আর যদি অনুবাদটায় কোনো ভুল হয়ে থাকে, এটা করেছে একজন মানুষ, যে লোকটাই অনুবাদটা করেছে, এখানে ভুলটা তার, ঈশ্বরের কোনো ভুল নয়। আর বাইবেল কি ইংরেজিতে লেখা হয়েছিল? না, পবিত্র বাইবেল ইংরেজিতে লেখা হয়নি। অরিজিনাল ওল্ড টেস্টামেন্ট আছে হিব্রুতে, আর নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়। যদিও যীশুখ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায়, তবে নিউ টেস্টামেন্টের যে মূল বইটা আছে সেটা গ্রিক ভাষায়। অরিজিনাল হিব্রু ভাষায় এটা পাওয়া যায়নি। আপনারা কি জানেন? নিউ টেস্টামেন্টের হিব্রু অনুবাদটা করা হচ্ছে গ্রিক থেকে, আর ওল্ড টেস্টামেন্টের যে সংস্করণটা আপনারা হিব্রু ভাষায় দেখতে পান সেটা আসলে মূল রচনা নয়। তাহলে সমস্যাটা আরো বেড়ে গেল। আর এই জন্য বাইবেলে ভুল থাকতেই পারে। তবে কোরআনে আলহামদুলিল্লাহ মূল আরবিটাই এখনো আছে। মূল রচনাটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটাই মূল রচনা। এখন কথা হলো, ঈসা আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল। আর আমি কথা আগেও আমার লেকচারে বলেছি, আমরা বিশ্বাস করি, আর পবিত্র কোরআনে সূরা রদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন। এদের মধ্যে 4টা নাম বলা আছে: তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নায়ক, আপনাকে অনেক বিশ্বাস করি বাইবেল আর যীশু খ্রিস্টের উপর নাজিল হওয়া ইনজিল একই বই নয়। থ্যাংক ইউ স্যার। এবার ডক্টর ক্যাম্বেল। আমরা সবাই এটা দেখলাম, কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে? বিজ্ঞানের মতবাদের সাথে সাথে কি কোরআনের ব্যাখ্যা বদলে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে। এজন্য আমি আমার লেকচারের শুরুতে বলেছিলাম, আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো একেবারে প্রতিষ্ঠিত। আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত, যেমন ধরেন পৃথিবী বর্তুলাকার, এটা কখনোই ভুল হবে না। প্রতিষ্ঠিত মতবাদ কখনো রাস্তা বদল করে না। তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান বা থিওরি রাস্তা বদল করতে পারে। কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডারউইনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন। ননসেন্স। আর তাই আমরাও বাড়াবাড়ি করব না। আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করব না। প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত। যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ প্রমাণ করা যাবে। কোরআনের কোনো কথাই তার বিরুদ্ধে যাবে না। মতবাদটা অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। যেমন বিগ ব্যাং থিওরি, আগে ছিল অনুমান। এটা ছিল অনুমান। আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং আর অন্যান্য বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে এটা প্রতিষ্ঠিত, তাহলে বিগ ব্যাং এর থিওরি আজকে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে ছিল অনুমান, সেটা যখন প্রতিষ্ঠিত আমরা ব্যবহার করব। আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটা যুগল থেকে, আদম আর হাওয়া। এটা প্রমাণ করতে চাচ্ছি না, কারণ বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয়। কোরআনে এই কথা বলা আছে। কোরআনে এই কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া। কিন্তু এটা প্রমাণ করছি না, কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয়। তাই আমরা যখন তুলনা করব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ, খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলোই পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য, কোনো অনুমান নয়। কারণ আধুনিক বিজ্ঞানের চেয়ে কোরআন অনেক উপরে। পবিত্র কোরআন আল্লাহর বাণী, এটা প্রমাণ করার জন্য আধুনিক বিজ্ঞানের সাহায্য নেব না, একদমই না। এখানে মনে রাখতে হবে মুসলিমদের জন্য কোরআন হলো চূড়ান্ত মতবাদ। নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান চূড়ান্ত মতবাদ। আমি যেটা করছি, নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি, আর কোরআনে মুসলিমদের মতবাদের সাথে সেটা তুলনা করছি। বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না যে কোরআন আল্লাহ তাআলার বাণী। আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি। কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি। আধুনিক বিজ্ঞানে সেদিন যে কথাটা বলেছে কোরআন সেই কথা বলেছে 1400 বছর আগে। তাই প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ, মুসলমানদের মতবাদ, কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বিজ্ঞান
তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত। কোরআনই সবার উপরে। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের জন্য। শেষ দুইটা প্রশ্ন। শেষ দুইটা প্রশ্ন, দুইজন বক্তাই শেষ প্রশ্নের উত্তর দেবেন। এবারে ডক্টর ক্যাম্পবেলের জন্য ইন্ডেক্স কার্ডের শেষ প্রশ্ন, এরপর ডক্টর জাকির নায়েক শেষ প্রশ্নের উত্তর দেবেন। দর্শকদের বলবো একটু শান্ত হয়ে বসুন আপনারা। এটাও একই প্রশ্ন, মানে আগের প্রশ্নটাই। ডক্টর ক্যাম্বেল এখানে ডক্টর নায়েকের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে, এটার কোনো সমাধান নেই। তার অর্থ কি এই যে ডক্টর ক্যাম্বেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে, সুতরাং এটা ঈশ্বরের বাণী নয়? বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা আমি দিতে পারবো না, এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আর আমি অপেক্ষা করব যে ভবিষ্যতে হয়তো এগুলোর ব্যাখ্যা করতে পারবো। এমন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার রয়েছে যেখানে বাইবেলের কথাই সত্যি হয়েছে, বিভিন্ন শহরের ব্যাপারে, আর কে রাজা ছিল এমন কিছু ব্যাপারে। এটাতেই প্রমাণ হয় যে বাইবেলে ইতিহাস সম্পর্কে সত্যি কথাই বলা আছে। ধন্যবাদ ডক্টর ক্যাম্বেল। প্রশ্নটা হলো, আর কোনো গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের নাকি কোরআনের, সরি, আর কিছু গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে? গাণিতিক ভুল বাইবেল না ইসলামে বুঝতে পারছি না, দুটোর উত্তর দিচ্ছি। এখানে আছে আরো কোনো ভুল, তাহলে বাইবেলই হবে, কারণ বাইবেলের ভুলের কথাই বলছি। আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? যদি এটা আল্লাহ ব্যতীত কারো নিকট থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। কোরআনে কোনো অসঙ্গতি নেই। বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি, 5 মিনিট সময় অনেক কম হয়ে যায়, এমনকি 5 দিন সময় পেলেও হয়তো পারবো না। যা হোক, কয়েকটার কথা বলছি। এটার উল্লেখ আছে 2 কিংসে 8 নম্বর অধ্যায় 26 নম্বর অনুচ্ছেদে। বলা হয়েছে যে আহাজিয়া 22 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। 2 ক্রনিকলস 22 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদ বলছে যে আহাজিয়া 42 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। তার বয়স 22 বছর ছিল নাকি 42 বছর ছিল? পরস্পর বিরোধী কথা। আর এছাড়াও 2 ক্রনিকলস 21 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদে আছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা রাজ্য শাসন শুরু করে 32 বছর বয়সে, রাজত্ব করে 8 বছর, আর 40 বছর বয়সে সে মারা যায়। তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো, তখন তার বয়স 42 বছর হলো। বাবা মারা গেলেন 40 বছর বয়সে, তারপরে তিনি রাজা হলেন, আর তখন তার বয়স 42 বছর। কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে 2 বছর বেশি হয়? বিশ্বাস করেন, এমনকি হলিউড ফিল্মেও এমন কিছু দেখতে পাবেন না। আপনি ইউনিকর্ন দেখতে পারেন, সেটার কথা আমি আগে বলেছি। ককরোটাইজ দেখতে পারেন, বাইবেলেও এটা বলা আছে। Also in Malaysia, they like me. There may be few non-Muslim for their own political reason who may write against me and do have articles coming in the media, in the print media, in the social media, which some people pick up and they think that's a reality. So I would like to thank the Malaysian government, all the past government. They've always been good to me and I thank them, and they've always stood by the truth. Alhamdulillah. So this person who has tweeted, maybe his intention was good, Allahu Alam, but he caused more damage than good. So my clarification is that this is not my tweet. I never said that. Most of the information is wrong. And this has become viral in the last 2-3 days, mainly in the Arabic circle. And because it became viral, I received umpteen number of messages and text messages and voice messages from VIPs, from top businessmen, from different parts of the world, from Saudi Arabia, from Qatar, from UAE, from UK, from different parts of the world. And because this message became viral, they wanted to check that, am I fine, am I good? So one thing good that this thing has done, that mashallah, many people started praying for me. So as I said, there is good and bad, pros and cons. The good part is that people started praying for me, alhamdulillah. And
I also received a call from Pakistan, a very famous Mufti, who is from a very famous Islamic institute. আচ্ছা, ডিটেলসটা হচ্ছে যে আমাদের নির্বাচন আচরণ বিধিমালা যেটা আছে সেইখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আমরা যে নির্বাচনের জন্য যে মাইকিং বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবো সেটা করতে পারবো দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এটা হচ্ছে নির্বাচন আচরণ বিধিমালা 17(2) ধারায় উল্লেখ করা আছে, স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু এখানে দেখা আমি নিজে দেখেছি যে তারা এখানে সেই সময়ের আগেই তারা শুরু করে ফেলছে। এই জন্য ম্যাজিস্ট্রেটের সামনে তাদের অপরাধ সংযোজিত হওয়ার জন্য তাদেরকে আমি 27-এর ক ধারায় জরিমানা করছি, 2000 টাকা জরিমানা। প্রথমবার তো সুযোগদের কোনো স্কোপ আছে, কারণ তাদের তো নাও জানা থাকতে পারে। আমি একটা বলে রাখি, এটা না জানার কোনো স্কোপ নাই। আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এটা রেগুলার প্রার্থীদেরকে ব্রিফ করা হচ্ছে। প্রার্থীদের যারা সমর্থনকারী, প্রস্তাবকারী এজেন্ট আছেন সবাইকে জিনিসটা ভালোভাবে ব্রিফ করা হচ্ছে, সবাই এই বিষয়ে অবগত এবং তারপরেই ভূমিকা করা হচ্ছে। এবং আমি বলে রাখি যে এই যেই শাস্তিটাই 27-এর কয়েক শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1.5 লক্ষ টাকা জরিমানা। তো এইখানে আমি যেটা করলাম সেটা একদমই সতর্কতামূলক 2000 টাকা জরিমানা, মানে এর চাইতে আসলে নিম্নে সতর্ক করা যায় না। তাও ধন্যবাদ। ডিটেলটা বলতে ভাই, ম্যাজিস্ট্রেটের নাম আচ্ছা, এটা হয়ে যায়। আপনারা জেলা প্রশাসন চুয়াডাঙ্গা থেকে না, ওই মানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নাম দিতে হয়। এখানে কিন্তু নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করা হয় ব্যাপারটা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণ বিধিমালা, হ্যাঁ ওর নামটাও তো তার দিতে হয়। নামটা দিতে পারেন আব্দুল্লাহ নাই, আমাদের ওয়েবসাইটে আছে, আপনি আরো আব্দুল্লাহ নাই। একদমই সতর্কতামূলক। ড্রাইভাররাই ভুলটা করে, ড্রাইভাররাই ভুলটা করে। এটা শুনবা না, এটা শুনতে হয় না। প্রার্থী তো ঠিকই বলে দিয়েছে, প্রার্থী বলে দিইনি, তাহলে তাইলে আবার আমি দৌড়ে আসছি দেয়া থেকে, আমি মোটরসাইকেলে ও দেয়া থেকে দৌড়ে চলে আসছি বন্ধ করার জন্য 2টা বাজে। আমি একটু বসেছিলাম। না না, এটা আর করা যাবে না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আমি দৌড়ে চলে আসছি ওই মোটরসাইকেলে দেখো বন্ধ করার জন্য। সেক্ষেত্রে আপনার এটা আপনার এমন না যে আপনার এখানে আপনাকে যে পাঠিয়েছেন তার কাছ থেকে নেন বা যেভাবে পার্টির কাছ থেকে আপনার আপনাকে ইনস্ট্রাকশনটা দিয়েছে ওইটা করা। প্রস্তুতি করবা না, খবর দাও। আমি দৌড়ে আসি পাচ্ছি ওখান থেকে ফট করে মেরে দিলে সালাম তোমাকে বলতে হবে। সাথে নিয়ে এসো কিনা বলে ব্লক রাখবো না, নিয়ে এনেছে না বলে আজকে। প্রচারণা চালাবে। দাঁড়ান, একটু কাজ আছে, দাঁড়ান। দাঁড়ান ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। শেষ হয় নাই এখন। সে জানে না 7 মিনিটের জন্য 8-7 মিনিটের জন্য জানে না, তাকে নিষেধ করার পরে সে করিনি। এটা আর কনসিডার করলে কি হতো? প্রথমে সেট করা যেত। শুরুতে এটা কিন্তু সতর্ক হলো না না, ঠিক আছে, হলেও সব ঠিক আছে। মোড়ে একটু আসতে দাঁড়ান। একবারই সন্ধ্যার পরে 8টার পরে আর কি স্যার, যতগুলো জরিমানা বুধবার বসা আছে, বসা শুরু কি 2টার পরে, 2টার পরে থেকে আপনারা ঠিক আছে। দুটোর দিকে এরা 2টার দিকে 8টা পরে খুলে যায়। নারা তো রইয়ে আমাদের প্রতিদিন রিপোর্ট পাঠাই দাও, সেম জায়গা থেকে রিপোর্টটা পাঠাই। কাকে জরিমানা করেছেন অফিসের নাম ক্যাবিনেটে পাঠিয়ে দিয়েছো, এক গ্রুপে দেবে বলছে। তারপরে যদি ভুলে যায় জিএম সাহেবের যোগাযোগ করলে ওরা দিয়ে দেবে। অপরাধ স্বীকারটা করি জিজ্ঞেস করো লিখে রাখবে। একটু যদি জানাতেন স্যার কোন দলের কাজটা শেষ করে নি তারপরে।
বিষয়টা কোন দলের না, বিষয়টা হচ্ছে নির্বাচনী প্রচার। এখানে কোনো দলের কোনো বিষয় না। এখানে ওনাকে বলেন উনি উত্তর রাখেন যে উনি দুপুর 2টার আগে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। এটা দোষ করছেন, এটা লিখে আমাকে উল্লেখ করতে 7 মিনিট আগে। 7 মিনিট না, আপনারা 12 মিনিট আগে পাচ্ছেন। 7 মিনিট লেখেন। একটু লিখতে হবে, অপরাধটা লিখতে হবে, অন্যজন লিখে দিলে হবে না। লিখানে আর কিছু হচ্ছে না। এই যে গাইস পিঠা বিক্রি করছে চাষিরা, এখানে খাওয়া বিক্রি করছে চাষি। কি হ্যান্ডমেড মেড ঝালমুড়ি, ঝালমুড়ি, ব্রেকআপ ঝালমুড়ি, ব্রেকআপ ঝালমুড়ি। কিরে এমনি পাশে যাবো তো ভিড়, সবে পিঠা ভিড়, ওইদিকে যে পিঠা চলবে তো। ওই যে কে ইয়ে নাকি ওই একই गाड़ी से ढाबे आने রাতের চড়া। এই যে আমার মাল এখানে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। ওই ভাত মাতব সে পিছে দিছি যাও ও লোক এক তো কি সবজি খাইবে কি মনে হচ্ছে না না ফুল মাথা এমতি একটু সরুট কি বলছো এত ভাত ঝোল এটা গোশত খা ভিডিও কে নিয়ে যাই বুলবুলের গোশত হাঁসের গোশত খা এটা খা 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 দেখি হ্যাঁ ও তোমার ভিডিও করা লাগবে আমি দেবো না ভিডিও যাই বলিস তুই কর সমস্যা আমি দেবো না ভিডিও দেয় আমি 3টা খাইছি 10টা তাহলে দুজন 20টা খাইছি আমি একাই খাবি সব আরাফাত কে সাইড দিলে আজকে শোয়েবদের তেমন বেশি হয়নি আরাফাত কে আছে সাইড দিলে সেদিনকে লেয়ার দি রুটি ভালো হলো সেদিনকে কিন্তু ঝোল ছিল কম তো খাইতে পারলাম না বলছে আমার বিলাসে তো ধরে দিস ভিডিওটা ছোট কাট তাহলে আসবে না আমার মোবাইলে আমি দেব না এই ভালো কথা এটা বাংলা কথা তোরা কি বললি না রুটি
একটা ছিল কি বলে অর্ডার দিয়েছে হ্যাঁ রুটি নিয়ে এসেছিল তো রহিম ভাই আসছিল রবি কি বলেছে আমরা বললাম আমাদের পিকনিকের রুটি অর্ডার করে হ্যাঁ নামটা আমি তো বলিস নি জানে না আপনাকে মানে রহিম ভাই তো জানি যে আমরা সবাই পরে হলো বলতে দিল তো চলে গিয়েছে ও বলতে একটা অর্ডার হয়েছে দেবার কোনো ফোন দিয়ে